নমস্কার, ওয়েলনেস পেজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের টপিক শুরু করছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আগামী দিনের চিরসুস্থতা কামনা করে আজকে ভিডিওটি আপনাদের জন্য নিবেদন করছি। আশা করি ভালো লাগবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি সেটা হচ্ছে বয়স্ক হোক বা কম বয়স্ক হোক, তো সবার ক্ষেত্রে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে জয়েন্ট পেন। বিশেষ করে জয়েন্ট পেন কথাটা শুনলেই আমাদের মাথায় আসে সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। কোমরের ব্যথাও রয়েছে, কিন্তু হাঁটুর ব্যথাটা সব থেকে বেশি পরিমাণে হয়। তো আমাদের জানতে হবে যে জয়েন্ট পেনটা কি এবং কেন হয়। তো এর টোটাল ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন আপনার সলিউশন চাই কি চাই না। যাই হোক, হাঁটুতে যে দুটো হাড়ের সংযোগস্থল রয়েছে, মানে দুটো হাড়ের মাঝখানে যে জিনিসটা থাকে সেটা একটা হাড়ের মতো অংশ এবং অপেক্ষাকৃত নরম, সেটাকে বলা হয় কার্টিলেজ। দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে যে কার্টিলেজ থাকে সেটা ব্যবহারের জন্য কি হয়, ওই কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে এবং ক্ষয় হতে হতে একদম পাতলা হয়ে যায়। ফলে কি হয় যে এই দুটো যে হাড়ের মাঝখানে যে ঘর্ষণটা তৈরি হয়, সেটা সেই ঘর্ষণের পরিমাণটা বেড়ে যায়। তার ফলে কিন্তু ব্যথার পরিমাণটাও বেড়ে যায় এবং কার্টিলেজের মধ্যে এক ধরনের লিকুইড থাকে, সেটাও শুকিয়ে যায়। সেটার নাম হচ্ছে সাইনাভাল ফ্লুইড। ফলে পুরুষ মহিলা নির্বিশেষে সকলের কিন্তু জয়েন্ট পেন শুরু হচ্ছে। তাহলে জয়েন্ট পেনের সলিউশন হচ্ছে গ্লুকোসামাইন। আজকের টপিক আলোচনা বিষয়বস্তু হচ্ছে ওয়েল গ্লুকোসামাইন। এবার জানতে হবে যে গ্লুকোসামাইনটা কি না। গ্লুকোসামাইন মূলত এটা বেসিক্যালি একটা সাপ্লিমেন্ট। তো এই সাপ্লিমেন্ট শরীরে যেরকম পাওয়া যায়, শরীর বাইরেও পাওয়া যায়। এই সাপ্লিমেন্টটা অনেক সময় বাইরেও পাওয়া যায়, আবার ল্যাবেও কিন্তু এটা তৈরি হয়। যাই হোক, এই যে কার্টিলেজ, লিগামেন্ট, এই যে সাইনাভাল ফ্লুইড, এইগুলো যে হাড়ের মধ্যে থাকে, এইগুলোকে তৈরি করতে কিন্তু গ্লুকোসামাইন প্রচুরভাবে কিন্তু হেল্প করে। এই গ্লুকোসামাইন বিভিন্ন ফরম্যাটে কিন্তু পাওয়া যায়, যেমন হাইড্রোক্লোরাইড ফরম্যাটে পাওয়া যায়, সালফেট ফর্মে পাওয়া যায় এবং অ্যাসিটাইল গ্লুকোজ ফর্মেও পাওয়া যায়। মোস্ট কমন ফর্ম সেটা হচ্ছে সালফেট ফর্ম। তো গ্লুকোসামাইন বিভিন্ন জায়গাতেও পাওয়া যায়। বিভিন্ন মাছ, যেরকম এক ধরনের সামুদ্রিক মাছ আছে যেটার নাম হচ্ছে সেল মাছ, সেখান থেকেও পাওয়া যায়। এটি জয়েন্ট পেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে আর্থারাইটিস এবং জয়েন্ট পেন এই সবের পরিমাণ কিন্তু বেড়ে চলেছে। তো সেই আর্থারাইটিস বা জয়েন্ট পেন কমানোর জন্য গ্লুকোসামাইন কিন্তু ব্যবহার করা জরুরি এবং ব্যথার সাথে সাথে যে ফোলা ভাবটা আমাদের হাঁটুর মধ্যে থাকে বা যে জায়গাটা ব্যথা হচ্ছে সেই জায়গায় থাকে, যেটাকে সুজান বলি আমরা, সেটাকেও কিন্তু রিডিউস করে, মানে কমায়। কার্টিলেজ যাতে নষ্ট না হয় তার থেকে রক্ষা করে। এটা একটা প্রসেস যেটাকে গ্লুকোসামাইন ডিলে করায়। মানে এই কার্টিলেজ যে ক্ষয়ে যায়, তার যে প্রসেস ধীরে ধীরে ক্ষয় হয়, সেই প্রসেসটাকে কিন্তু ডিলে করে হচ্ছে এই গ্লুকোসামাইন। ডাক্তার যখন বা সার্জেন যখন আমাদের প্রেসক্রাইব করে যে আমাদের নি রিপ্লেসমেন্ট করতে হবে, তখন আমরা খুবই চিন্তিত এবং বিভিন্ন
চিন্তার মধ্যে আমরা থাকি, সেই ক্ষেত্রে গ্লুকোসামাইন কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবং সেখানে কিন্তু যদি আমরা ঠিক মতন গ্লুকোসামাইন ইনটেক করতে পারি, সেখানে কিন্তু সেই নি রিপ্লেসমেন্টটা কিন্তু সে গ্লুকোসামাইন এমন একটা সাপ্লিমেন্ট, সেটা কিন্তু প্রিভেন্ট করতে ক্ষমতা তার রয়েছে। এর প্রচুর উদাহরণ আছে। এবার চলে আসছি আমাদের গ্লুকোসামাইনের কি বিশেষত্ব। বাজারে তো অনেক গ্লুকোসামাইন রয়েছে, রাইট? বাট আমাদের যে এই ওয়েল স্টেটমেন্টের যে গ্লুকোসামাইন, সেটা কিন্তু একটা সাপ্লিমেন্ট ফর্মে ঠিকই, বাট আমাদেরটা কেন এত বেটার? তো গ্লুকোসামাইনের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তার মধ্যে অন্যতম ইনগ্রিডিয়েন্টস হলো বসেলিয়া সারাটা। এই বসেলিয়া সারাটা এটা একটা উদ্ভিদ এক্সট্রাক্ট থেকে কালেক্ট করা হয়। এটার মধ্যে একটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যেটা ফোলা ভাব, ব্যথা এগুলোকে কিন্তু কমায়। একটা প্রপার্টি রয়েছে এর সাথে, সেটা হচ্ছে, আর একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে কার্কুমিন। এটা আমরা প্রত্যেকে জানি যে এই কার্কুমিনের একটা বড় সোর্স হচ্ছে হলুদ থেকে পাওয়া যায়। তো এই কার্কুমিনের একটা বড় প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি একটা প্রপার্টি রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি, বহু যুগ ধরে দেখে এসছি যে হলুদ খেলে যে কোনো ইনফ্লেমেশান কম হয়। এর সাইড ইফেক্ট নেই, আমরা প্রত্যেকে জানি। এর সাথে যারা বিভিন্ন ধরনের পেন কিলার খান বিভিন্ন ব্যথা কমানোর জন্য, সেক্ষেত্রে কি হয়, এই গ্লুকোসামাইনের অ্যাবজর্ব পাওয়ারটা কিন্তু একটু কমে যায়। যাদের কিডনি প্রবলেম আছে, যারা প্রেগন্যান্ট লেডি, যারা বেস্ট ফিডিং করে, এদের ক্ষেত্রে এই গ্লুকোসামাইন কিন্তু না খাওয়াটা উচিত। বিশেষ করে যাদের অ্যাজমা রয়েছে, অ্যাজমার প্রবলেম থাকলেও গ্লুকোসামাইন দেওয়াটা উচিত নয়। এই গ্লুকোসামাইন সাপ্লিমেন্টটি ইনটেক করলে আপনি সাথে সাথে রিলিফ পাবেন না, আস্তে আস্তে রেজাল্ট পাবেন এবং সারা জীবন আপনি রিলিফ পাবেন। কমপক্ষে টানা 3 থেকে 6 মাস আপনাকে খেতে হবে, তারপর সুন্দর একটা আপনি রেজাল্ট পাবেন। এবং যে রেজাল্টটা কিন্তু 100% পর্যন্ত আপনি পাবেন। তো এবার আসি ডোজ, আপনি কিভাবে এটাকে ইনটেক করবেন। আমরা প্রতিদিন 500 মিলিগ্রাম থেকে 1500 মিলিগ্রাম পার ডে আমরা কিন্তু এই গ্লুকোসামাইন খেতে পারি। দিনে 2 বার 2টো করে ট্যাবলেট ফর্মে যেহেতু থাকে, তো দিনে 2 বার 2টো ট্যাবলেট আমরা খাবো। খাওয়ার পর এর সাথে আমরা যদি ক্যালসিয়াম ইনটেক করি, তাহলে আরও বেটার রেজাল্ট পাবো। এবং আরও যদি বেটার রেজাল্ট চাই, তাহলে তার সাথে কিন্তু অবশ্যই মাল্টিভিটামিন, মাল্টি মিনারেল কিন্তু অ্যাড করতে হবে। তো ইনস্ট্যান্ট যদি আপনার ব্যথা কমাতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, টি ট্রি অয়েল লাগিয়ে যে জায়গাটা আপনার ব্যথা হচ্ছে সেখানে টি ট্রি অয়েল দিন, এবং সেই টি ট্রি অয়েলের উপরে যে কোনো একটা পেন কিলার যে স্প্রে রয়েছে আপনি স্প্রে করুন, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনি রিলিফ পাবেন। তো এখন এইটুকু পর্যন্ত ছোট্ট ইনফরমেশন আপনাদের জন্য দিলাম। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা দেখবেন, আপনাদের কাজেও লাগবে। যদি কেউ আপনার এইরকম সিচুয়েশান অবস্থায় থাকে, কোনো ব্যথার পেশেন্ট, বিশেষ করে আর্থারাইটিস বা হাঁটুর ব্যথা থাকলে আপনি এটা ইনটেক করান, তার সাথে ক্যালসিয়াম দিন, ডেফিনেটলি আপনার অসুখটা ঠিক হয়ে যাবে, প্রবলেম সলভ আউট হয়ে যাবে। আপনার হেলথ সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। আমি আপনাকে একটু ইনফরমেশান শেয়ার করলাম। তো গুড হেলথ ইন ইউর হ্যান্ডস। থ্যাংক ইউ সো মাচ।